বদমাশ কেষ্টা, দাঁড়া বলছি। দাঁড়া কেষ্টা, তোকে দাঁড়াতে বলছি কিন্তু। এবার কি করি আমি? বলছি ওরে বাবা রে, টাকলু কেষ্টা দাঁড়া বলছি। কোথায় গেল ওই কেষ্টা? কোথায় গেল টাকলুটা? পাগলা, চলো ওইদিকে দেখি। ওরা দুজনে তো রেগে কেন আছে জানি না। ঠিক আছে, বেঁচে গেছো। এইটা আবার কি? আশ্চর্য ব্যাপার, জানি না ভেতরে কি হবে। আরে কমলা লেবুর গাছ, বাহ দারুণ ব্যাপার। কিন্তু এত ঠান্ডার মধ্যে গাছটা কি করতেছে? শুনেছি এই গাছটা দেখা নাকি সৌভাগ্যের ব্যাপার। আমারও একটু সৌভাগ্যের প্রয়োজন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো সৌভাগ্য নিজে নিজে এসে আমার কাছে ধরা দিয়েছে। এটা দারুণ ব্যাপার হয়েছে। কিন্তু কি করি, বাসায় নিয়ে যাই না, এখানে ছেড়ে দিই। বাসায় নিয়ে যাব আমি এটারে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। দারুণ ব্যাপার, এই গাছের সাহায্যে আমার জীবনের ভাগ্য ফিরে যাবে। আমার লেবু গাছটা উধাও হয়ে গেছে, ফুল গাছটা। দাদা, তুই শান্ত হ, আমার একটা প্ল্যান করতে দে। আমার মনে হচ্ছে কেসটা এটা নিয়ে গেছে, কি বুঝলি? কে? টাকলু কেষ্টা? এর পরিণাম আমাকে ভোগ করতেই হবে দাদা। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আমার গাছ ফেলে টানতে যাচ্ছি দাদা। পাগলা, হ্যালো স্যার, কেমন আছেন আপনি? ওয়েদার কেমন ওখানে? খুব বরফ পড়তেছে এখানে, তো আমার পক্ষে কাজ করা একটু কষ্টকর হয়ে গেছে। যাই হোক না কেন, কিন্তু স্যার শুনুন না, আমি একটা ছোট গাছ খুঁজেছি। ছোট একটা গাছ? যদি বড় গাছ না পাঠাতে পারিস তাহলে বোনাসের কথা ভুলে যা তুই, শুনছিস? কেন স্যার, আপনি তো পুরো কথাটা আমার শুনলেনই না। স্যার, এটা কোনো সাধারণ গাছ না, এটা স্যার কমলা লেবুর গাছ। এই গাছ দেখা সৌভাগ্যের প্রতীক। কি বললি? হ্যাঁ স্যার, আপনি হয়তো এর ব্যাপারে কারো কাছে শুনে থাকবেন। যাদের বাড়িতে এই গাছ থাকে তাদের ভাগ্য ভালো হয়। আমি নিশ্চিত যে এই গাছটা আপনার ভাগ্য ফেরায় দেবে। আমি কাল সকাল সকাল এই গাছটা আপনার বাসায় পৌঁছাই দিব। খুব ভালো গাছ পাইছি। দেখিস ওটা যেন কাল সকালে এখানে পৌঁছে যায়। হ্যাঁ ঠিক আছে স্যার, হয়ে যাবে। হ্যাঁ, সত্যি সত্যি এই গাছটা আমার জীবনে সৌভাগ্য ফেরায় দেবে। দাদা, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমাকে গিয়ে ওই গাছটা ফেরত আনতেই হবে। আমরা আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। আমাদের একটা প্ল্যান করতে হবে। চল এখন। আমার ভাগ্য এই গাছের উপর নির্ভর করছে। আমি আর ধৈর্য ধরতে পারছি না। ওই গাছটা আমার এক্ষুনি ফেরত চাই। এখানে নেই তো। ওই তো টাকলু ঘুমাচ্ছে, এটাই সঠিক সুযোগ। ও এখনো ঘুমাচ্ছে। আমার লেবুর গাছ।
এবার আমার জীবনে আনন্দ আসবে। আমাকে অন্য কিছু ভাবতে হবে। কি রে? খুব জোর বেঁচে গেছি। আমার লেবুর গাছ পেয়ে গেছি। এই মারছে আমার হাত থেকে গাছটা কে ছিনিয়ে নিয়েছে? কে নিতে পারে গাছটা? এই যে দেখি ভাল্লুকের পায়ের ছাপ। তবে রে হদল কতকত, তোদের ব্যবস্থা আমি করতাছি। আমার হাত থেকে আজ তোদের কেউ বাঁচাইতে পারবে না। এটা কি? আমি আমার লেবু গাছ নিয়ে এসেছি। তার মানে গাছটা ওরাই চুরি করছে। তবে রে এর দাম তোদের দিতে হইবে। তুই শুনতে পেলি কিছু? শুনে তো মনে হলো মোবাইল ফোনে রিং হচ্ছে। ওই গাছটা কোথায় রে? এত সময় লাগছে কেন তো? স্যার আমি রাস্তায় আছি, নিয়ে যাচ্ছি স্যার, একটু অপেক্ষা করেন, এক্ষুনি পৌঁছায়া যাবো। তুই কিচ্ছু শুনতে পাচ্ছি না। ওই গাছটা নিয়ে এক্ষুনি চলে আয়, বুঝলি তুই? দৌড় বাবা, সামনে কিছু দেখতে পাচ্ছি না কেন? তুই এখানে কি করতে এসেছিস? সত্যি কথা বল, কেসটা কি করতে এসেছিস তুই? কি করতে হবে? পালা রে। আরে গাছটা গেল কই? তুই ওইদিকে যা, আমি ওকে সামলাচ্ছি। সাবধানে দাদা। কেসটা আয় দেখি। তবে রে গাছটা নিয়ে কোন দিকে গেল? এদিকে না ওদিকে? এই কেসটাকে দেখে যতটা বোকা মনে হয় তা কিন্তু নয় ও। এই কেসটা আই দেখ। এই হদল কতকত, গাছটা ফেরত দে। ডাবলু, ও দেখ তোর পালানোর আর কোনো রাস্তা নাই, তাই ওই গাছটা তুই আমার হাতে তুলে দে। না, যদি তুই আমার ওপর গুলি চালাস তাহলে এটাকে আমি ঢাল হিসাবে ব্যবহার করবো। মাথায় বুদ্ধি নাই রে, এইটুকু গাছ দিয়ে আমার গুলি আটকানো যাবে না। যদি তুই আমার ওপর গুলি চালাস তাহলে এই গাছটা আমি নিচে ফেলে দেবো, তুই পাবি না এটা। না, তুই এইরকমটা করতে পারিস না। হ্যাঁ, আমি করে ফেলবো। ঠিক আছে, তুই গাছটা দিয়ে দে, তোরে আমি ছেড়ে দেব। ঠিক আছে আমার প্রিয় গাছ, তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচানোর আবার চেষ্টা করব। আরে দে বলছি। আমাকে বাঁচালে। ওরে বাবা ডাবলু, তুই কি ভারী। আরে গাছটা ছেড়ে দে। না, এটা আমি ছাড়বো না, আমি বলে যাবো তো। আরে আমি আর ধরে রাখতে পারতাছি না রে, ফসকে যাবে এবার। মনে হচ্ছে গাছটা এবার ভেঙে যাবে। এই ডাবলু, তাড়াতাড়ি ওপরে আয় কইতাছি। না 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 না, আমি বলে যাবো। চালিস না জানো। আরে পিছলে যাচ্ছে এবার। আরে কি করতাছিস? আরে একটু তাড়াতাড়ি চেষ্টা কর রে। পাগলা, আসছি আমি। পাগলা, তুই ঠিক আছিস কি রে? আমার লেবু গাছ আর তার কোনো অস্তিত্ব নেই। আরে শান্ত হ রে তুই। পরের বছর আমরা এরকম গাছ আবার লাগাবো। এবার তুই কান্না বন্ধ কর। সত্যি বলছিস তুই? হ্যাঁ, সত্যি বলছি রে। হ্যালো, আমার গাছটা কোথায় রে? স্যার আসলে ব্যাপারটা হয়েছে কি, তুই কোনো বোনাস পাবি না। আরে স্যার শোনেন স্যার, মানে এই বছর আমি বোনাস পাবো না। আর এই সব হয়েছে ওই হদল কুতকুত ভাল্লুকটার জন্য। তুই কিছু বললি না, মানে তোদের নামে কিছু বলি নাই, আমরা তো বন্ধু, তাই না বল? ওরে আমারে সাইরা দে রে।
আরে আমার দারুণ লাগে রোদে বসে ডাবের জল খেতে। অদ্ভুত তো, সূর্যের আলোর কি হলো? এত বরফ কোত্থেকে পড়ছে? আমার হাত জমে গেছে। আরে বাবলে হাতে ধরে গেছে তো, এটা কি করলি এবার? আমি ঠান্ডায় জমে যাচ্ছি। কি করে দাদা? দাদা কম্বল খেলে নিস না, আমি জমে যাচ্ছি, আমার হেব্বি ঠান্ডা লাগছে। তুই কি অন্য ব্যবস্থা কর। তুই এত মোটা, তাও তোর ঠান্ডা লাগে কি করে? এই সব ঘাস আমি একা জড়ো করেছিলাম। দেখ আমি অনেক কাজ করেছি আর এটা আমি সেলাই করেছিলাম রে। ছাড় বলছে এটাকে। আমার শীত করছে, ছাড় বলছি। আমাকে বাবা, দিয়ে দে, ছাড়। ছাড়। ছাড়বো না। ছাড় বলছি দাদা। আমাদের কম্বল। এটা খুব সরু, এটা ছোট গাছ। ওরে বাবারে কি ঠান্ডা। এই গাছটা ভালো। আরে বাবারে কি হইতাছে এইসব? এই মারছে রে, আঙুরগুলো কি ফুলে ফুলে গেছে। আমার এই পাটাকে গরম রাখতে হইবে, এই জুতাতে চলবে না। আমার উল ঘাস ব্যবহার করতে হইবে, আমার মাও এটাই করতো। কিন্তু সেই ঘাস আমি পাবো কোথায় জানি না। আরে হ্যাঁ, মনে হচ্ছে রাস্তায় আইতে গিয়ে দেখেছিলাম। কি ঠান্ডা পড়েছে রে বাবা। এখানেই কোথায় একটা দেখেছিলাম, কোথায় জানি দেখেছিলাম। এখানেই হওয়া উচিত, এখানেই ভালো করে খুঁজে দেখতে হইবে। ওরে বাবারে, আরে আমার পা গেল রে, গরম রাখতে হইবে। পা চুলকাচ্ছে, আঙুলগুলো ফুলে গেছে। দাদা দেখ, আমি কত ঘাস পেয়ে গেছি। ভালো করে দেখ এটা। আরে এটা আমাদের চাই না, তুই গিয়ে রেখে আয় বলছি। যা এক্ষুনি। সত্যি ঘাস খোঁজাটা খুবই কষ্টের একটা কাজ। ওরে বাবারে, পা চুলকাচ্ছে। কি যে করি আমি এই পা নিয়ে? ওই তো পাইছি। দাদা না সবসময় আমাকে বলতে থাকে আমার কি করা উচিত, আমার একদম ভালো লাগে না। ওটা ওইখানে। ওল ঘাস, আমার পা ঠিক হয়ে যাবে। আমি এটা আগে দেখেছি। এটা ছেড়ে দে আমারে, আমার পা গরম রাখার জন্য এটা দরকার। তুই অন্য কিছু খেয়ে নে। আমি এটা খাবো না মোটেও, এটা দিয়ে কম্বল বানাবো। 1 মিনিট দাঁড়া, চুপচাপ খাড়ায় থাক, নাহলে কিন্তু গুলি চালাই দেবো। দাদা আমার কথা না শোনা শুধু এবার গুলি খাইতে হইবে। তবে রে গেল কই? খাড়ায় যা, খাড়ায় যা। ও আমার সাথে কেন সবসময় এরকম হয়? তবে রে ঘাসটা যে কোথায় পাই আমি? ও না, এটা না। মনে হচ্ছে ওই ঘাস আমি খুঁজে পাবো না। আমার সাথে কেন এরকম হয়? আমার সাথে কেন? মনে হচ্ছে আমার ভাগ্যই খারাপ। আই 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 আই, আমার পা, ওরে বাবারে, পা পা চুলকাচ্ছে। পা, এই আঙুলগুলোর কি অবস্থা হয়েছে? এটাই হয়ে যাবে।
দাদা তোর কি মনে হয় কেত্তায় ঘাসের পিছনে পড়েছিল? এটা খুব অদ্ভুত তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি অদ্ভুত, কিন্তু এসব কথা বলে আর লাভ নেই এখন। মোটেও না। এই এই কে মারলি রে? খাবার জিনিস এটাকে আমি খেয়ে ফেলি। পাগলা! বদমাস কেষ্টা! এটা কাজ করেছে, দারুণ ব্যাপার। এই কেষ্টা, তুই যদি আর বাড়াবাড়ি করিস তাহলে আজকেই তোকে শেষ করে ফেলবো আমি, বুঝলি? দাদা তুই কোথায় চলে গেছিলি? কিরে, তোর হাত থেকে এটা নিল কি করে ও? আমার একটু খিদে পেয়েছিল তো। পাগলা, তুই আর কোনোদিনও শোধরাবি না, তাই না? এই নে। খুব ঠান্ডা পড়েছে রে। হতে পারে কেষ্টারও এটার প্রয়োজন, ওরও ঠান্ডা লাগছে। আমি কিসে একটা গন্ধ পাচ্ছি, মাছ মনে হচ্ছে। মনে হচ্ছে তুই আবার ফাঁসাবি আমাদের। মাছ, ভাজা মাছ, এটা আমার খেতে দারুণ লাগে। খাবো আমি। বাহ, বেশ গরম। এটাকে এখানে নামিয়ে রাখি। পাগলা, সাবধানে। কি বুঝলি? চিন্তা করিস না দাদা, অনেকক্ষণ হয়ে গেছে, আমার পেটে কিচ্ছু যায়নি, খিদে পেয়েছে বুঝলি। খাবার খেলে আমি খুশি হয়ে যাই। নাম 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 নাম। খাবার খাওয়ার পরে আমার ঘুম আসে। আমি জানতাম আমার হাতের মাছ ভাজা খাওয়ার হাত থেকে ওরা নিজেদের আটকাতে পারবে না। আরে পাগলা, আমি জানতাম কেষ্টার এবার মার খাওয়ার সময় হয়ে গেছে। ও খুব খিদে পেয়েছে, আমি আর পারছি না, আমার খুব খিদে পেয়েছে। খুব ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে রে বাবা। দুই বোকা ভাল্লুক আমার জালে পা দিয়েছে। তোরা এইরকমই ঘুমাতে থাক, আমি জুতোতে ততক্ষণ ঘাসটা ভরেনি। এক মিনিট, এটা কি সেই ঘাসটা? না, ওই ঘাসটা তো অনেক নরম হইতো। যাই হোক না কেন, এটাও ঠিকই হইবে। ওরে বাবা রে, পা চুলকাচ্ছে, ও কি ব্যথা। বানাই ফেলছি। জুতায় ঘাস লাগানোতে পায়ে চুলকানি আমার হবে না। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। এই আমারে নিচে নামা, হদল কুতকুত। স্যার স্যার, আমারে এই ঘাসগুলো জুতোর মধ্যে ঢুকিয়ে ঘাসগুলোই নষ্ট করে দিয়েছিস তুই। আরে জুতোয় রাখার আমার কাছে একটা কারণ ছিল। ওরে বাবারে, আরে এত ব্যথা কেন করতেছে? তার মানে এটা উল ঘাস নয়। দেখ আমার পায়ের কি অবস্থা, কি ব্যথা করতেছে। বাপরে, কি দুর্গন্ধ রে বাপরে। ও ব্যথা করতেছে। আমরা জানতাম এটা উল ঘাস নয়, এটা অন্য কোনো ঘাস হবে। আমরা এটা দিয়ে কম্বল বানাই শীতের হাত থেকে বাঁচার জন্য, বুঝতে পারলি? আর এই ঘাসগুলো দিয়ে ওই কম্বলটাকে বাঁধা হয় রে। আর তুই জুতোর মধ্যে এই ঘাসগুলো ঢুকিয়ে নষ্ট করছিস। মনে হচ্ছে আমি ভুল ঘাস নিয়েছি। তুই বুঝতে পারবি না রে, আমার পায়ে কি যন্ত্রণা করছে। আমার পায়ে তো কোনো সারও নাই, এটা আমার পা কিনা তাও বুঝতে পারতাছি না। এখন তো সব ঠিক হয়ে গেছে, তাহলে নিজেদের মধ্যে সমঝোতা করে নি। দাদা, এটা আবার কি রে? এটা তো কেত্তার মনে হচ্ছে।
হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, সেটা ওরই। আমাদের কাছে কেতার কম্বল কি করে এলো? আসলে শোন কি হয়েছিল, বরফ পড়ে কেষ্টার পায়ে আঘাত লেগেছিল, তাই এই ঘাসের ওর খুব প্রয়োজন ছিল পা গরম রাখার জন্য। আর তুই তো ভালো মতোই জানিস আমাদের কম্বলটা ছিঁড়ে গিয়েছিল, তার বদলে আমি এটা নিয়ে নিয়েছি। আরে বাস, এটা খুব ভালো হয়েছে। এই কম্বল তো আগেরটা থেকে অনেক ভালো। হ্যাঁ, কি ভালো হয়েছে না রে, চল এবার ঘুমিয়ে পড়ি। শুভরাত্রি দাদা। আরে কম্বলটা টানছিস কেন?